যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। দেখো কত অল্পতেই খুশি। প্রতিদিন সকালে আসে, কোনো দিন একটু চাল, কোনো দিন একটু বিস্কুট খায়, আর খুশি হয়ে ফিরে যায় এরা। আর সকালে চা খেয়ে একটু সামনে সামনে কাজ সেরে বেরিয়ে পড়েছি। চলো আমার সঙ্গে দেখবে একটা সুন্দর মনোরম পরিবেশ। এখানে মানুষ অনেকখানি কষ্ট নিয়ে আসে, আর যাবার সময় বেশ আরাম বোধ করে খুশি হয়ে ফিরে যায়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসে, আর সবাই খুব সুন্দর একই রকম পরিষেবা পায়। সবুজে ছায়া ঘেরা কত সুন্দর জায়গা একটা। এটা হচ্ছে সামনের দিকের পজিশন। দেখে নিলে কোথায় এসছি। এখানে মানুষ সহজে আসে না, খুব কষ্ট হলে আসে, বেড়ানোর জায়গাও নয়, কিন্তু তবুও এটাকে ঘিরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই আশ্রমে স্কুল আছে, এদের হোস্টেল আছে, বাইরে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এখানে আসে পড়াশোনা করে, আর মা বাবারা একদম নিরাপদে নিশ্চিন্তে রেখে যায়। এটা হচ্ছে সামনের গেট। অভেদানন্দ মহারাজজির মূর্তি আর বিবেকানন্দ সামনেই রাখা আছে। আর 20 টাকা দিয়ে এখানে নাম লিখিয়ে একটা কুপন দেয়। এরপর ওই এতে সব বিভিন্ন ডাক্তার দেখানো হয়, বিভিন্ন রকম টেস্ট এখানে করানো হয়। আর লেখাগুলি বড় সুন্দর লাগছিল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পড়লাম। এখন তো একদম সকাল, বেশি বেলা হলে আরও প্রচুর ভিড় হয়। আর এদিকটা আলাদা একটা সাইড। এখানে সামনেই থাকে বিভিন্ন যে স্বেচ্ছাসেবী ভাই বোনেরা আছে, তাদের এখানে সাইকেল গাড়ি রাখার জায়গা থাকে। আর সামনের দিকে আছে বিরাট লম্বা বারান্দা, আর তার সঙ্গে আছে দেখবে অনেকগুলো রুম। এখানে ওপরে যাওয়া দোতলা সিঁড়ি, ওপরেও অনেক রুম আছে। আর এই রুমগুলিতে বিভিন্ন রকম টেস্ট হয়, ব্লাড থেকে শুরু করে ইসিজি স্ক্যান সমস্ত রকম। প্রচুর লোক প্রতিদিন আসে, কিন্তু তবুও কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম শান্ত নিরিবিল পরিবেশ। আর এখানে যে কর্মীরা আছে, ওদের ব্যবহারগুলো এত সুন্দর, শান্ত মিষ্টি ব্যবহার। চারিদিকটা ঘুরলাম। আর এই ডিসেম্বর মাসে এখানে একটা ওই মহারাজজির জন্ম উপলক্ষে মেলা হয় অনেক বড়। ওটা এর আগে দেখিয়েছি, তোমরা দেখে নিও। এরপর আমরা ফিরছি একটু বাজারের ভেতর দিয়ে। সহজে তো বাড়ি থেকে বেরোনো হয় না, তাই যা দরকার থাকে টুকটাক সবজি বাজার, মাছের বাজার পার হয়ে বাজার দিকে একটু গিয়ে টুকটাক যা দরকার ছিল নিলাম। খুব বেলা হয়নি, কিন্তু রোদ্দুর দেখে মনে হচ্ছে চারিপাশ যেন ধুধু করছে একদম, আর বেশ গরমও লাগছে। চারিদিকে রুক্ষ সূক্ষ্ম ঝোড়ো ঝোড়ো আবহাওয়া। প্রচণ্ড শীতের পর গরমটা যেন শরীর মেনে নিতে পারছে না। আর এখানে আছে দেখবে একটা সুন্দর শান্ত নদী, কালো জল, আর ওটা দেখেই যেন অনেক আরাম লাগলো। তাই এখানেও একটু দাঁড়িয়ে গেলাম ঠান্ডা হাওয়ায় গাছের নিচে। এবার তো দেখো কি আরাম। অনেকক্ষণ রোদ্দুরে ঘাস খেয়েছে, চড়ে বেরিয়েছে। এবার মালিকরা ভাবছে প্রচণ্ড গরম লেগেছে, তাই ওদেরকে বেশ একটু গা ঠান্ডা করে দিল।
এখানটা বেশ ঠান্ডা ছিল, গাছের নিচে আসতে ইচ্ছা করছিল না। আর একদম রেডি করা ছিল দেখো। আর সব রেডি করা থাকলে তো রান্না হতে বেশি টাইম লাগে না। নতুন সজনে ডাঁটা, বেগুন, গাজর এসবগুলো দিয়ে একটা সবজি আর টমেটোর চাটনি। আর এখন তো গরম, কোনো দিন একটু তেতো কিছু থাকলে ভালো লাগছে। কোনো দিন নিম বেগুন ভাজা, কোনো দিন করলা সেদ্ধ, কোনো দিন করলা ভাজা। বেশ এরকম আইটেম থাকলে খুব ভালো লাগছে। আর টমেটোগুলো এখন তো অনেক টক, তাই এগুলো সব একদম বের করে দিলে মিষ্টিটা কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে। এত বীজগুলো আর ভালো লাগছে না এখন খেতে। টমেটো লাল টুকটুক টমেটো দিয়ে খুব সুন্দর সস বানিয়েছি, ওটা একদিন দেখাবো। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি যেমন করে বানিয়েছি, অনেকে তো অনেক রকম বানায়, তোমরা দেখে নেবে। আমরা আজকে মেনুতে ওই সব দিয়ে একটা সবজি, ডাল, টমেটোর চাটনি আর যে করলা আলু ভাজা, আলু সেদ্ধ। অনেকক্ষণ থাকলাম বন্ধুরা, কেমন লাগলো? অনেকটা জায়গা দেখালাম, বাজার, আশ্রম। তোমরা কেমন লাগলো বলো। আর ওটা একদিন দেখে নিও, চোখের হসপিটালটা, ওটাও খুব সুন্দর। কত অসহায় মানুষ ওখানে যায়, বিভিন্ন যারা দূরে দূরে যেতে পারে না, তারাই কাছে এখানে চিকিৎসার জন্য যায়। সবাই খুব সুবিধা ভোগ করে ওইখানটাতে, অনেক দূরে যেতে হয় না। এবার আসি, আবার দেখা হবে।